হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও করছি না। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমার গোল্ড জুয়েলারিগুলো একটু শেয়ার করি। চলো দেখাই। এই দেখো, এবার তোমাদের এক এক করে দেখাই আমার গোল্ড জুয়েলারিগুলো। ফার্স্ট দেখাই শাঁখা বাঁধানো থেকে। এই দেখো আমার শাঁখা বাঁধানোটা, দেখেছো? যেরকম হাত সেরকম বড় জিনিস। শাঁখা বাঁধানোটা অন্যরকম ছিল, এটা আমি পরে নিজের মতন করে মনের মতন করে বড় করে বানিয়েছি। ও দেখো, এটা হচ্ছে আমার শাঁখা বাঁধানো। আমার হাতগুলো দেখেছো তো? শাঁখা বাঁধানোটা তো সেরকম হবেই বলো। তারপরে দেখায় আমার বাউটি। এই দেখো, এই দুটো এখন আমার হাতে খুব টাইট হয়, অনেক কষ্ট করে পরতে লাগে। মানে শাঁখার দোকানে গিয়ে তারপর শাঁখার দোকানে লোকের কাছে পরতে হয়। এই দেখো, এটা হচ্ছে আমার বিয়ের কানের ঝুমকো, দেখেছো? লাগিয়ে দেখাই কানে। এটা হচ্ছে আমার মা দিয়েছিল বিয়ের সময় আমাকে। ফ্যানটা বন্ধ না করলে না আওয়াজগুলো ঠিক মতন শোনা যায় না, ঘ্যাচ ঘ্যাচ করে। এই জন্যই ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এবার দেখাই কানেরগুলো। এই দেখো, এই কানেরটা আমার বর আমাকে বানিয়ে দিয়েছে পরার জন্য সবসময়। এই একটা কানের। এবার আমার চুড়িগুলো দেখে তোমরা হাসবে, কারণ এই চুড়িগুলো আমাকে আমার মা দিয়েছিল। তো চুড়িগুলো আমার হাতে খুব ছোট হয়ে গেছিলো, মানে এখন তখন অনেক রোগা ছিলাম তখন হয়ে যেত, তো এখন হাতে খুব ছোট হয়, এর জন্য হাতে হয় না। এই দেখো, অনেক কষ্ট করে খুলতে যেন চুড়িগুলো বেঁকে গেছে, ঠিক আছে? এই দেখো চুড়িগুলো কি সুন্দর না ডিজাইনটা, আমি পছন্দ করেছিলাম চুড়িগুলো। চারটে চুড়ি দিয়েছিল। ধরে না বাবা। আর এই বাউটিগুলোর কথা বলতে ভুলে গেছি, এই বাউটিগুলো আমার বর আমাকে বানিয়ে দিয়েছে বিয়ের পর। এই যে, এই দেখো একটা পাতা দেওয়া, ওই যে কি বলে এগুলোকে, ক্রিস্টালের মধ্যে সোনার এই পাতা পাতা দেওয়া, এটা হচ্ছে গিফটে পাওয়া ছিল। এই দেখো, এটা হচ্ছে আমার ছেলের চেন। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আমার মা টাকা রেখে গেছিলো ওর জন্য, সেটা দিয়ে বাবা বানিয়েছেন। মানে ও হওয়ার পর তো আমার মা ছিল না, তো বানিয়ে দিয়েছে এই চেনটা। বাপের বাড়ি থেকে বাবারা বোনরা মিলে বানিয়ে দিয়েছে ওর অন্নপ্রাশনের সময়। আর এটা দিয়েছে সেজ বোন ওর অন্নপ্রাশন, মানে আমার ছেলের অন্নপ্রাশনের সময়। এটা হচ্ছে আমার সেজ বোন বানিয়ে দিয়েছে। এবার দেখে আমার বরের আংটি। এই দেখো আমার বরের এই একটা আংটি, এটা বিয়ের সময় দিয়েছিল আমার মা ওকে। আর এই একটা আংটি, এটাও আমাদের বাড়ির থেকে দিয়েছিল ওকে, মানে আমার বরকে। এই দুটো আমার ছেলের। আর দুটো আংটি দেখাই। এই দেখো, এই দুটো অন্নপ্রাশনে পেয়েছিল। এটা একটা ওর পিসি দিয়েছিল,
আর একটা পাশে বাড়ি কাকিমা আছে, ওই কাকিমাকে দিয়েছি আংটি। এবার দেখাই এই হারটা, এই দেখো এইটা হচ্ছে আমাকে আমার মা বিয়ের সময় দিয়েছিল, দেখেছ? কানের দেখাই, দেখো এই এক জোড়া টপ কানের, এই টপ কানেরটাও গিফটে পাওয়া, এই দেখো। এই এক জোড়া টপ কানের, এই দেখো। এগুলো সবসময় পরার মতন গিফটে পাওয়া। আর এই কানেরটা যেটা আমি পরে আছি, এটা আমার মাই আমাকে বানিয়ে দিয়েছিল সবসময় পরার জন্য, আমাকে আর আমার আরও 2 বোনকে বানিয়ে দিয়েছিল একই জিনিস পরার জন্য। দেখে আমার নাকের একটা পরে আছে, এটা আমাকে দিদা দিয়েছিল। আমি যখন মাধ্যমিক পাস করেছিলাম তখন আমার দিদা আমাকে সোনার দোকানে নিয়ে গেছিলো, বলছিল চল তোর যেটা পছন্দ হবে তুই কিনবি। তারপর আমার জন্য আর আমার দিদিকেও কিনে দিয়েছিল। দিদি এইচএস পাস করেছিল আর আমি মাধ্যমিক, তো আমাকে এই নাকেরটা কিনে দিয়েছে। আমার এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি। আর এই নথটা আমার বর আমাকে একবার ধানতেরাসে পছন্দ করে নিয়ে দিয়েছে, আমি একদিনও পরিনি। এই নথটা পরিছে, এই নথটা আমাকে আমার মা দিয়েছে, দেখো বুঝলে নথটা, নথটাও সুন্দর। এটাও খারাপ না, কিন্তু আমি পরিনি, অনেক বড়। বলে তোমার মুখটা বড়, তোমাকে ভালো লাগবে, এই জন্য আমাকে এনে দিয়েছে। ভীষণ গরম লাগছে। আর আমার হাতের আইস্তি আমার শাশুড়ি দিয়েছিল আমাকে, আইস্তিটা আমার হাতে ছোটো হয়ে গেছে, মানে বিয়ে আসার পরে দিয়েছিল। আর এই আংটিটা বলতে ভুলে গেছি, এই আংটিটা আমার বড় আমাকে প্রথম বছর বিবাহবার্ষিকী দিয়েছে। মাঝখানে একটা স্টোন ছিল, ওটা উঠে গেছে, প্রথম বছর বিবাহবার্ষিকী দিয়েছে। আর আমার শাশুড়ি আমাকে প্রথম বছর বিবাহবার্ষিকী পলা বাঁধানো দিয়েছিল। তো এই পলা বাঁধানোটা আমার মানে হাতে এখন ছোট হয়ে গেছে, এই জন্য আমি ওটাকে ভেঙে দিয়েছিলাম যে ভালো করে পলা বাঁধাবো বলে। তো মানে 2.5 বছর আগের কথা, তারপর থেকে তো এইসব শুরু হলো, করোনা আর হবে না, যা আছে আর চিন্তা করি না, আমার যা আছে আমি তাতেই খুশি। আর এই যে আমার শাখা বাঁধানোটা যে দেখে না, সে বলে এটা শাখা বাঁধানোর অন্য কিছু, দেখেছো? মানে এত বড়, এই যে আমি হাতে সহজে ঢুকিয়ে নেবো, আমার সহজে বের করে দেবো। আমার হাতটা যেহেতু অনেক বড়, তো এই দেখো বুঝছো, আমার হাতটা ভয় লাগে আমার শাখা বাঁধানো সোনার জিনিস। তো আজকে আমার এই ছিল আমার গোল্ড জুয়েলারি, যা ছিল তাই তোমাদের দেখালাম। তো আমার জুয়েলারিগুলো তোমাদের কোন ভালো লাগলো, কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল, যে আইকনটা, বেল নোটিফিকেশান বেলটা প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবে, এবং আমার গোল্ড জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার যা আছে আমি তাই দেখালাম। তো আজকের মতন টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।